আমার নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি তো জানেন আমি মদের ব্যবসা করতাম। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি মদ কেনার জন্য মদিনা থেকে অন্য দেশে গিয়েছিলাম তখন ছিল মদ হালাল, কিনে যখন চলে এলাম এখন হয়ে গিয়েছে মদ হারাম। বুঝলেন, আপনার কাছে এই জন্য এলাম, আপনি আমাকে অনুমতি দিন, পারমিশন দিন, এজেন্টটা দিয়ে দিন, আমি জীবনের শেষবারের মতো এই মদগুলোকে বিক্রিটা করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো জানতাম হালাল, সেই জন্য কিনতে পেয়েছিলাম, এখন কিনে যখন ফেলে নিয়েছি উপায় নাই, আপনি আমাকে পারমিশন দিন। আমার নবী বলেন, না বাবা, হালাল করার মালিক হলেন আমার আল্লাহ, হারাম করার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মদ কেনাকে, পান করাকে, বিক্রি করাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ যেটা হারাম করেছেন আমি নবী সেটা হালাল করতে পারি না। আল্লাহ যেটা হালাল করে দিয়েছেন আমি নবী সেটা হারাম করতে পারি না। ও বাবা সাহাবী, তুমি যদি আল্লাহ পেতে চাও, নবী পেতে চাও, রাসূল পেতে চাও, কোরআন পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, আল্লাহ নবীকে খুশি করতে চাও, এই মদগুলোকে মদিনার বাইরেতে তুমি ফেলে দাও। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? পিছন দিকের ভাইরা মাইকের কথা বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, মাশাআল্লাহ। বলেন, আপনারা হালাল করার মালিককে? সবাই মিলে বলেন। আল্লাহর উপর রাগ আছে নাকি? একটু চিৎকার করে বলেন না, হালাল করার মালিককে? হারাম করার মালিককে? হালাল করার মালিককে? হারাম করার মালিক আল্লাহ। রাসূল বলেন, বাবা, আমার আল্লাহ পাক মদ কেনাকে, বিক্রি করাকে, পান করাকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ যেটা হারাম করেছেন আমি নবী সেটা হালাল করতে পারবো না। কি করবো ইয়া রাসূলুল্লাহ? উপায় হচ্ছে একটাই, আপনি এক কাজ করুন, মদগুলোকে মদিনার বাইরে চলে গিয়ে সব ফেলে দেন, সব ফেলে দেন। এই যে সব ফেলে দেন। সাহাবী চুপ করেছেন, হুজুর এত টাকার মদ, এত লক্ষ টাকা, শুনছেন তো নাকি? জীবনে সব পুঁজি লাগিয়েছে। সাহাবী রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আমার জীবনের যত পুঁজি ছিল সব লাগিয়ে দিয়েছি। আমার ঘরে আমার বাপ আছে, মা আছে, স্ত্রী আছে, পরিবার আছে, সংসার আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ফেলে দিই আমার তো শেষ হয়ে যাবে, আপনি একবার অনুমতি দিন, আমি বিক্রি করতে চাই। আমার নবী বলেন, না বাবা, আল্লাহ যেটা হালাল করে দিয়েছে আমি নবী সেটা হারাম করতে পারি না। বাবা, তুমি যদি আল্লাহ পেতে চাও, নবী পেতে চাও, রাসূল পেতে চাও, কোরআন যদি পেতে চাও, আল্লাহ নবীকে খুশি করতে চাও, এই মদগুলোকে মদিনার বাইরেতে তুমি ফেলে দাও। আবার বলেন, আপনারা হালাল করার মালিককে? হারাম করার মালিককে? কিন্তু বর্তমানের দিকে তাকান, আমাদের এত গরম, টাকার গরম, বংশের গরম, অর্থের গরম, পাওয়ারের গরম। আল্লাহ বলেছে হারাম মানি না, নবী বলেছে হারাম মানি না, কোরআন বলেছে হারাম মানি না। আল্লাহ বলেছে হারাম, নবী বলেছে হারাম, রাসূল বলেছে হারাম, কোরআন বলেছে হারাম, ইসলাম বলেছে হারাম, আমি বেটা হারাম মানি না। বলবেন, ভাইজান এটা আবার হতে পারে? হতে পারে না মানে? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলেন তো মিথ্যা কথা বলা হালাল না হারাম? আপনারা আগিয়ে আসুন, চলে আসুন, জায়গাগুলো ফাঁকা করে রাখবেন, ঠান্ডার সময় তো জায়গাটা গরম হয়ে গেলে নিজেদেরই কষ্ট হবে, বারবার ডাকা যাবে না। চলে আসুন, চেপে চেপে এগোচ্ছি, ভাই আগিয়ে আসুন। বলেন, আপনারা মিথ্যা কথা বলা হালাল না হারাম? সবাই মিলে বলেন। আমাদের সমাজে বর্তমানে মিথ্যা কথা বলার লোক আছে না নাই? তুই জানলি কি করে? আমার মতো হুজুররা মিথ্যা কথা বলে। ঠিক বলছে না ভুল বলছে? আমার মতো কোন হুজুর, ইমাম সাহেব, পীর সাহেব, পীরজাদা, বক্তা কাঁচা কাঁচা মিথ্যা কথা বলে। কত দোকানদার ভাইরা মিথ্যা কথা বলেন, আর যারা রাজনীতি করে ওদের কথা বাদ দেন, ওরা তো আনলিমিটেড মিথ্যা কথা বলে, হিসাব নেই ওদের।
নিজেরাও জানে না, ওদের কথা ওর বইয়েরাও বিশ্বাস করে, জানে চিটিংবাজ। ঠিক বলছে না ভুল বলছে? ও বইয়েরাও জানে এ যা বলছে বেকার মিথ্যা লাগে। বলেন আমার যুবক ভাইরা, আমার রাসূল কারীম কি কখনো জীবনে মিথ্যা কথা বলেছিলেন? এটা সবাই মিলে বলেন, সকলে মিলে বলেন। সেই নবীর উম্মত আমরা মিথ্যা কথা বলবো? কত দোকানদার ভাইরা কারবার করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখবেন এরকম মিথ্যা কথা অনেকে বলে। একটি দোকানদার একটা মাল দোকান থেকে কিনেছেন 100 টাকায়, পাইকারি রেট কিনেছেন কত টাকায়? 100 টাকায়। বিক্রি করেন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, 200 টাকা। উদাহরণ দিচ্ছি, কিনেন 100, বিক্রি করেন 200। কাস্টমার বলল ভাই 150 টাকা দাও না, এই মালটা 150 টাকা নাও। দোকানদারকে কাস্টমার বলতেই পারে। দোকানদার বলল দূর খ্যাপা, আমার তো কেনাই পড়ে না। এ বলে না, বলে না? কিনেছে ক টাকায়? 100, বিক্রি করে 200, বলতে আমার কেনা নেই। মিথ্যা কথা বলা বলে ওই মুহূর্তের ইনকাম করার কারণে ওর ব্যবসাটা হারাম হয়ে গেল, ওই মুহূর্তে ইনকামটা হারাম হয়ে গেল। কি বলা দরকার ছিল? একটু দিমাগ লাগিয়ে, একটু বুদ্ধি খাটিয়ে, একটু যদি কথাটা ঘুরিয়ে বলতেন, আমার পোষাবে না। কথা আমার বুঝতেন তো নাকি? আমার পর্দায় আসবে না, আমি যে মার্জিনটা রেখে ব্যবসা করি সেই মার্জিনটা আমার থাকবে না। এক কাজ করার 20 টাকা বাড়িয়ে দাও। সত্যি কথা বলে ব্যবসা করার কারণে ব্যবসায় বরকত রেখেছেন কে? সবাই মিলে বলেন আল্লাহ। যারা চাষ করেন, যারা কারবার করেন, ব্যবসা করেন, বিজনেস করেন, একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি আপনার কারবারে বরকত চান, বিজনেসে বরকত চান, আপনি যদি চান আপনার কারবারে বরকত হোক, 1 নম্বর মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বর দাড়ি পাল্লাই ওজনে কম বেশি করা যাবে না। 3 নম্বর, যে প্রোডাক্ট আপনি কাস্টমারকে বিক্রি করছেন, ওর ভালোগুলো যেমন কাস্টমারকে বলতে হবে, ওর খারাপগুলো আপনাকে কাস্টমারকে বলে বিক্রি করতে হবে। যেমন আপনি, উদাহরণ দিচ্ছি, এই ঘড়িটা আপনি বিক্রি করছেন, এই ঘড়িটা যদি কোনো প্রবলেম থাকে কাস্টমারকে বলতে হবে ডায়ালের সমস্যা আছে, কি এর ব্যাটারির সমস্যা আছে, কি এটা সেকেন্ড হ্যান্ড, আপনাকে কাস্টমারকে বলে বিক্রি করতে হবে। আমি এক জায়গায় এরকম জলসা করে রুমেতে বসে খাওয়া দাওয়া করছি, আর যারা আমার সাথে মেশেন, এখানে কিছু ছেলে আছে আমার দরবারে ওঠা বসা করেন, আমার সাথে যারা মেশে তারা জানে আমি খুব ফ্রিলি মানুষের সাথে কথা বলি, মিশি। এরকম জলসা শেষ করে বসে খাওয়া দাওয়া করছি, কমিটির একটা ছেলে বলছে ভাইজান আপনি যা ব্যবসার কথা বললেন, ওইভাবে ব্যবসা করলে তো আমার কারবার ডগে উঠে যাবে। আমি বললাম আগে তুমি বলো তুমি কি কারবার করো? বলছে ভাইজান সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি। মানে বুঝতে পারছেন না, সেকেন্ড হ্যান্ড মাল গুলিয়ে গালে চিমটিকে রিদি সিঁড়ি করে গুলিয়ে বিক্রি করে দিল। বললাম ভাই আপনি যদি নবীন তরিকা আমাদের ব্যবসা করতে চান, আপনাকে কাস্টমারকে বলে বিক্রি করতে হবে। প্রিয় ভাইরা আমার, দেওরা এলাকার ভাইরা, আবার আপনারা বলেন মিথ্যা কথা বলা হালাল না হারাম? সবাই মিলে বলেন আমার রাসূল কি জীবনে মিথ্যা কথা বলেছিলেন? আজকের এই জলসা থেকে আমার মা বোন যারা বক্তব্য শুনছেন, আমার যুবক ভাইরা যারা বক্তব্য শুনছেন, আজকের এই জলসা থেকে কি মনে মনে ওয়াদা করা যাবে, অঙ্গীকার করা যাবে, নিয়ত করা যাবে, সংকল্প করা যাবে, বিগত জীবনে যা করেছি আজকের পর থেকে আর জীবনে মিথ্যা কথা বলবো না? বলেন না ইনশাআল্লাহ? ও মুরব্বি বলেন না ইনশাআল্লাহ? আমি বলে যাচ্ছি এই কথা বলে দাঁড়িয়ে থাকতে পারেন, এই জলসাটা আমার আল্লাহর দরবার শরীফে কবুল হয়ে যাবে। বাস একটা আওয়াজ নিয়ে যান। অনেক ওয়াজ শুনেছেন, এই তো কদিন আগে সারা রাত জলসা হলো, শুনেছেন, বহু ওয়াজ শুনেছেন, আমার একটা আওয়াজ নিয়ে যান, মিথ্যা কথা বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না, বাস একটা নিয়ে যান। জীবনে এই একটা আমল করেন, যাই হয়ে যায় মিথ্যা কথা বলবেন না। আমার ছোট ছোট ভাইয়েরা যারা বাচ্চারা বক্তব্য শুনছেন, ওস্তাদের সামনে, মায়ের সামনে, বাপের সামনে খবরদার মিথ্যা কথা বলা যাবে না। আর ছেলেগুলো শিখবে কি করে? ছেলে তো দেখছে আমার বাপই মিথ্যা কথা বলে, মাও মিথ্যা কথা, ঠিক বলছে না ভুল বলছে? 2 নম্বর উদাহরণ দিচ্ছি, খিস্তি পাড়া, গালাগালি করা, এটা ভালো কাজ না খারাপ কাজ? এটা হালাল কাজ না হারাম কাজ? খিস্তি গালাগালি করলে নেকি হয় না গুনাহ হয়? না 10টা করে নেকি হয়? আমাদের সমাজে খিস্তি পাড়ার লোক আছে না নাই? ফাটিয়ে ফেলছে, হুজুরদের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, এরকম ছেলে আছে না? না
তা হারাম, আল্লাহ বলেছে হারাম, নবী বলেছে হারাম, রাসূল বলেছে হারাম, কোরআন বলেছে, আমরা সব মানি। সাহাবী রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমার ঘরে আমার বাপ আছে, মা আছে, স্ত্রী আছে, পরিবার আছে, সংসার আছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি সব ফেলে দিই আমার তো লস হয়ে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে, আমার কারবারটা শেষ হয়ে যাবে, আমার সব লস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমার জীবনের যত পুঁজি ছিল সব আমি লাগিয়ে দিয়েছি, যদি আপনি আমাকে একবার অনুমতি দিন, আর আমি জীবনে বিক্রি করব না। আমার নবী বললেন, না বাবা, হালাল করার মালিক হলেন আল্লাহ, হারাম করার মালিক হলেন আল্লাহ। ও বাবা সাহাবী, তুমি যদি আল্লাহ পেতে চাও, নবী পেতে চাও, রাসূল পেতে চাও, ইসলামের ভেতরে মুকাম্মাল প্রবেশ করতে চাও, আল্লাহ আল্লাহ নবীকে খুশি করতে চাও, সমস্ত মতগুলোকে মদিনার বাইরেতে তুমি ফেলে দাও। সাহাবী কোনো কথা বললেন না। আমার নবীর দরবার থেকে টুকটুক করে চলে আসছেন, মনটা খারাপ হয়ে গেছে, মনে মনে ভাবছে, যদি আমি মদগুলোকে মদিনার বাইরে কোথাও নিয়ে গিয়ে লুকিয়ে বিক্রি করে দিই, আমার লাভ হয়ে যাবে, উপকার হয়ে যাবে, দুনিয়ায় আমার টাকা পয়সা আর্নিং হয়ে যাবে, কিন্তু আমার আখিরাতটা নষ্ট হয়ে যাবে। আর যদি মদগুলোকে আমি ফেলে দিই, ছুঁড়ে ফেলে দিই, আমার দুনিয়া লস হয়ে যাবে, কিন্তু আমার আখিরাতটা কামিয়াব হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে, নবী খুশি হয়ে যাবে। না না না, আমি দুনিয়া চাই না, আখিরাত পেতে চাই, আল্লাহ পেতে চাই, নবী পেতে চাই, রাসূল পেতে চাই, জান্নাতকে পেতে চাই। এই না বলে সাহাবী সমস্ত মতগুলোকে মদিনার বাইরেতে তিনি ফেলে দেন। জোরে বলা গেল না? কয়েক লক্ষ টাকার মদ সব ফেলেছে। না, আমার দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, আল্লাহ চাই, রাসূল চাই, জান্নাত চাই। আজকে আমাদের কোন কথা বলবার, কোন কথা বাদ দেবো? বলেন, লটারির টিকিট কাটা হালাল না হারাম? এ কথা বলেন, এ কচি করে জোরে বলো, কত করে দাম? এ কত করে দাম? তুই জানলি কি করে? ধরা পড়ে গেল মনে হচ্ছে। বলেন, লটারির টিকিট কাটা হালাল না হারাম? এই গ্রামে আছে না নাই? ধরেন আল্লাহ না করুক, আমি উদাহরণ দিচ্ছি শোনেন, এই গ্রামের কোন একটা ছেলে কি কোন একটা মুরব্বী বুড়ো, এখন তো ছেলেদের থেকে বুড়োরা বেশি টিকিট কাটছে, টিকিট কাটলো, টিকিট কেটে আল্লাহ না করুক 1 লাখ টাকা পেয়ে গেল। কত টাকা? 1 লক্ষ। 1 কোটি টাকা অনেক বড়, আমি ছোট করে 1 লাখ টাকা ধরেন পেয়ে গেছে। আমি তো হালকা বয়সের একটা বাচ্চা ছেলে, আমার কথা বাদ দিন, ফুরফুরা শরীফের কোন একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী পীর সাহেব এসে বলল ছেলেটাকে, বাবা টিকিট কাটাটা হারাম, তুমি যে 1 লক্ষ যে টাকা পেয়েছো ওটাও হারাম। নিজে হারাম খাবে না, নিজের পরিবারের ছেলে মেয়েদেরকে হারাম খাওয়াবে না। বাবা, তুমি যদি আল্লাহ পেতে চাও, নবী পেতে চাও, রাসূল পেতে চাও, আখিরাত পেতে চাও, জান্নাত পেতে চাও, আল্লাহ আল্লাহ নবীকে খুশি করতে চাও, সমস্ত টাকাকে ফেলে দাও। বলেন তো বুকে হাত দিয়ে, ও টাকা ফেলবে না হুজুর ফেলবে? এই কথা বলেন, এই টাকা ফেলবে না হুজুর ফেলবে? হুজুরের দোরাই কাটে, তোর মতো কত হুজুর আছে, ওই টাকা আমি কিনে ভাড়া করে মিলাদ দিয়ে দেবো। দরকারে ঠান্ডার সময় হুজুরকে পানিতে চুবাবে, তাও টাকা ফেলবে না। সাহাবাদের মানা দেখেছেন, আমাদের মানা? এই আবার বলেন, লটারির টিকিট কাটা হালাল না হারাম? আবার কেউ কেউ কম বক্তা বেরিয়ে বিসমিল্লাহ বলে মার, যদি লেগে যায় যা হয় হবে। আবার টিকিটের দোকানে লেখা আছে বিসমিল্লাহ লটারি, এ ঠিক বলছে না ভুল? যা বলবো মিলে যাবে। আপনারা আরো অবাক হবেন, এমন লোক ছেলে আছে, আমি নিজের চোখে দেখে কথা বলছি, ফুরফুরাই গেছে, হয় জিয়ারত করতে গেছে, কি জুমার নামাজ পড়তে গেছে, কি হুজুরদেরকে দাওয়াত করতে গেছে, কিছু একটা কারণে ফুরফুরাই গেছে, ও টিকিটের দোকান থেকে টিকিট কাটছে।
নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মনে মনে হয়তো ভাবছে যদি দাদা হুজুরের দোয়া লেগে যায়। কি গো এরকম কম বক্তা মার্কা ছেলে আছে না? নাই। দাদা হুজুরের দোয়া লাগবে না বদদোয়া লাগবে তো? বলেন ট্রলারের টিকিট কাটা চলবে না বন্ধ করতে হবে? এই চলবে না বন্ধ করতে হবে? আপনাদেরকে উদ্যোগ হতে হবে, শক্ত গ্রহণ করতে হবে যে আমাদের গ্রামে চলবে না। কি আশ্চর্য বলেন তো, লটারির টিকিট কোম্পানিগুলো অ্যাড দেয় যে 1 লক্ষ টাকা পেলো, অমুক জন 1 কোটি টাকা পেলো, অমুক অমুক পেয়েছে। যখন কোনো ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে সেটা বলে না তো ওরা, যে টিকিট কাটতে কাটতে এদের স্বামী স্ত্রী ঝগড়া হয়ে আলাদা হয়ে গেছে, বাপ বেটা আলাদা হয়ে গেছে, জমি বিক্রি করতে হয়েছে, টিকিট কাটতে কাটতে এ নিঃস্ব হয়ে গেছে। এই কথা কই প্রচার করতে শুনেছেন কখনো? কি আমার আজকে খুব কড়া কড়া হয়ে যাচ্ছে নাকি? খুব কি ডোজ বেশি হয়ে যাচ্ছে? শুধু বলছে চালিয়ে যান, মানবে না কেউ, শুধু শুনে যাবে। আমার মানার লোক চাই, একটা হলো মানার লোক চাই। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। একটা হলো মানা চাই। কেন? আমি ব্যক্তিগতভাবে শোনেন, কোন হুজুর কি নিয়েতে ওয়াজ করে আমি জানি না, আমি একটা নিয়েতে ওয়াজ করি। আমি একটা নিয়েতে ওয়াজ করি। কি নিয়ত? আল্লাহ আপনি আমার মুখ থেকে এমন কথা বলিয়ে নেন একটা মানুষের হেদায়েত পায়। হেদায়েত দেবার মালিক কে? হেদায়েত কারো হাতে আছে? কারো হাতে নেই। ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। তাই আমি এই নিয়েতে ওয়াজ করি, আল্লাহ আমার কথা থেকে একটা মানুষকে হেদায়েত দেন, ওই মানুষটার ওসিলায় কিয়ামতের দিন আপনার কাছে আমি নাজাতের আশা রাখতে চাই। এত লোক অসংখ্য, কাউকে একটা লোক মানলে আমার কাছে, একটা লোক হলে আমার যথেষ্ট। আপনারা বলেন এই গ্রামে কম জলসা হয়, প্রত্যেক জলসা থেকে যদি একটা করে লোক হেদায়েত হতো গোটা গ্রাম হেদায়েত হতো। উপরন্তু আমাদের ঘরে যতদিন যাচ্ছে এলাকায় মাতাল বেড়েছে না কমেছে? এই জোরে বল কথাগুলো। মাতাল বেড়েছে না কমেছে? এই যুবকরা জোরে বলো। সুদখোর বেড়েছে না কমেছে? ঘুষখোর বেড়েছে না কমেছে? জুয়াখোর বেড়েছে না কমেছে? এলআইসি সমিতি, বন্ধন, গ্রুপ লোন, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, গ্রামের আড্ডা আমাদের সমাজে বেড়েছে না কমেছে? কমেছে কোনটা? কি কমেছে বলে? মাতা নামাজি কমে গেছে, দেখছেন তো? নিজেরাই বলেন ভালো করে, তো খারাপ কমে। মাতাল বাড়লো, সুদখোর বাড়লো, ঘুষখোর বাড়লো, তারিখল বাড়লো, বাপ মাকে ঠ্যাঙানোর লোক আমাদের সমাজে আছে না নাই? বউ ঠ্যাঙানো লোক সব আছে। তুমি বিয়ে করেছো নাকি? কি করে আর বুঝবে? ভাইরা আমার, আল্লাহ নবী সাহাবারা আমার নবী মাগের কথা এমন তারা মেনে নিয়েছে, জীবন দেবে কোনো পারোয়া নাই, শহীদ হবে কোনো পারোয়া নাই, মৃত্যুবরণ করবে কোনো পারোয়া নাই। সাহাবারা আল্লাহর কথা, নবীর কথা, রাসূলুল্লাহর কথা, আল্লাহ নবীর কথা কখনো তারা অমান্য করবে না। আল্লাহ নবী নামাজের ওয়াজ করেছেন, বাবারা আল্লাহ নামাজ তোমরা কাজা করবে না। আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু ইমাদুদ্দিন। হুজুরে পাক নামাজের কথা বারবার বলেছে। আল্লাহ নবী সাহাবারা নামাজের ওয়াজ এমন তারা বক্তব্যটা শুনে নিয়েছে, জীবনের শেষ সময় ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ও মক্কার লোকেরা তোমরা আমার জীবন নিয়ে নেবে কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব কোনো পারোয়া নাই, মৃত্যুবরণ করব কোনো পারোয়া নাই, তবে তোমরা শুনে নাও আমার আশা, তোমরা আমাকে একটু সময় দিয়ে দাও, আমি ফাঁসি তার আগে প্রশ্ন করে তোমার জীবনের শেষ ইচ্ছা কি, করা হয় না? হয় না? রাসূলুল্লাহ সাহাবীকে প্রশ্ন করা হলো, হাদিসটি বুখারী শরীফে পাবেন আপনারা। এই মুহাম্মাদের পাগল, তোমাকে শহীদ করা হবে, ফাঁসি দেওয়া হবে, শরীর কাস্তে চড়ানো হবে,
তোমার জীবনের কোনো ইচ্ছা আছে বলো, শেষ কোনো তামান্না? তোমার জীবনের শেষ কোনো কি খাবে, কি পড়বে, কি চাও, কার সাথে দেখা করতে চাও, শেষ তামান্না তুমি বলো। হুজুর সাহাবী বলেছিলেন, আমার শেষ শখ হচ্ছে একটু সময় দাও, আমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আমার আল্লাহ 2 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। ভাইরা আমার, আমি যেই বংশের ছেলে, খানদানের ছেলে, অহংকারটা করছি না। আমার পূর্বপুরুষ ইমাম হোসেন যখন কারবালার জমিনে জীবন যখন দিয়ে দিচ্ছিলেন, হুজুর তিনি কি বলেছে? কোন হোসেন আপনাদের পাড়ার? না না না, সেই হোসেনের কথা বলছি না, আমি আমার একজন যুবকের কথা বলছি, যার কপালে, যার গালেতে, যার নাকেতে, যার ঠোঁটেতে, যার দাড়িতে, যার গলাতে স্বয়ং রাসূলুল্লাহ কত যে চুমা দিয়েছে, পৃথিবীর কেউ সেটা জানে না। হাদিস আপনাদের জানা, হুজুর হোসেনকে কত মহব্বত করতেন। হুজুর বলতেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইনের থেকে, হুসাইন আমার থেকে, হুসাইনকে মহব্বত করবে, সে আমি রাসূলুল্লাহ আমাকে যেন মহব্বত করলো। সেই হুসাইনের কপালে, গালে, নাকে, ঠোঁটে, দাড়িতে, গলাতে আল্লাহ রাসূল কত যে চুমা দিয়েছেন, পৃথিবীর কেউ সেটা জানে না। সেই হুসাইন কারবালার জমিনে যখন জীবন দিচ্ছিলেন, শহীদ হবার আগে হুজুর কি বলেছিলেন বলতে পারবেন? মুখস্থ আপনার কি বলেছিলেন? হুজুর বলেছিলেন, ও ইসরায়েলরা, তোমরা আমাকে কতল করে দেবে, কোনো পারওয়া নাই, জীবন চলে যাবে, কোনো পারওয়া নাই, শহীদ হয়ে যাব, কোনো পারওয়া নাই, আমি হোসেন হকের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য আমি জীবন দেব, কোনো পারওয়া নাই। এই ইসরায়েলরা, তোমরা আমাকে একটু সময় দাও, টাইম দাও, মৌকা দাও, তোমরা আমাকে একটু সময় দেবে, টাইম দেবে, তোমরা আমাকে বলো আজকে কি বার, কোন সময়, কোন দিন? বলা হলো হোসেন আজকে শুক্রবার, জুমার দিন। হোসেন বললে, তোমরা আমাকে একটু সময় দাও, তোমরা কি জানো না আজকে তামাম বিশ্বের প্রত্যেকটা মসজিদে জুমার খুতবা হচ্ছে, এই খুতবার ভেতরে আমার নানা জানেন না, আব্বা জানেন না, আম্মা জানেন না, বড় ভাই জানেন না, এমনকি আমি হোসেন আমারও নামটা দেয়া হচ্ছে, তোমরা আমাকে কতল করে দেবে, তোমাদের মনে কি কোনো ভয় নাই, ডর নাই? হুজুর বলতে বলতে বলেছে, তোমরা আমাকে একটু সময় দাও, আমি জীবনের শেষ সময়ে এই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের 2 রাকাত নামাজ আমি আদায়টা করতে চাই। আল্লাহু আকবার। হোসেন কে ছিলেন? জান্নাতে যুবকদের সরদার ছিলেন। সুবহানাল্লাহ। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এটা যদি আস্তে হয় তো আমি একটু জোরে শুনতে চাই সুবহানাল্লাহ। টেম্পার ভালোই আছে, সামনে 26 এ ভোটারে গলা বাঁচাচ্ছেন নাকি? না খেলা ফেলা আছে আপনাদের সামনে? ঝেড়ে মারে, সত্যি কথা বলেন তো জলসা শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, আবার নিয়ে যে যার বাড়ি চলে যাবে, এরপর থেকে সুবহানাল্লাহ বার হবে? সত্যি কথা বলেন তো বার হবে? জলসা শেষ হয়ে দোয়া হয়ে দিন, আমি বলছি খিস্তি বেরোবে, গালাগালি বেরোবে, বিড়ি বেরোবে, ঠিক বলছে তো ভুল হয়েছে, গুটকা বেরোবে, খৈনি বেরোবে, কিছু কিছু লোক এমন পাওয়া যাবে লুঙ্গি মাথায় ছিল কল চালাচ্ছে, এরকম লোক আছে না? নাই? সব মুখস্থ হয়ে গেছে, সুবহানাল্লাহ বেরোবে। এমন লোক পাওয়া যাবে, আমকে ধুইদের ছেলে এখন যে ওয়াজ করছে হাম্মাদ, একটু উদ্ধার করে দেবে। যা সুবহানাল্লাহ মাশাআল্লাহ এখানেই হচ্ছে, একটু ভক্তির সাথে, প্রেমের সাথে, ভালোবাসার সাথে, আল্লাহকে রাজি করার নিয়তে সকলেকে একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এতে লাভ আছে। কি লাভ? 1 নম্বর 10টা নেকি হয়, 2 নম্বর আল্লাহ পাক 10টা জীবনের সগীরা গুনাহকে maaf করে দেন। এই যারা প্যান্ডেলের ভিতরে বসে আছেন, বাইরে যারা আছেন তাদের কথা বলতে পারছেন, বাইরে হয়তো এখন অনেক আছে মনে মনে ওদের মাথায় শয়তান পেশাব করে দিতে, যাসনি, পাবজি খেল, ফ্রি ফায়ার খেল, গার্লফ্রেন্ডের সাথে কথা বল, ঠিক বলছি নাকি? হ্যাঁ, ফেসবুক চালা, এই কর সেই কর। এখন তো হাম্মাদ হুজুর
এরপরে সেফকাতুল্লাহ হুজুর, তারপরে তাবারুক হুজুর, তাই তো দেখি এখন যাওয়ার দরকার নেই, শেষে যাবে। আল্লাহ শকর করে বলতে আপনারা শয়তানের গালে চর মেরে দুনিয়ার জান্নাতে বসে গেছেন, এখানে বসার কারণে আল্লাহ যেমন আপনাদের নেকিও দিচ্ছেন, সওয়াবও দিচ্ছেন, পাশাপাশি আল্লাহ জীবনের অনেক ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিচ্ছেন। যা সুবহানাল্লাহ, এখানেই হচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি? আমি নিজের চোখে দেখা গত বছরের শোনেন গল্প বলি একটা। জলসা শেষ হয়ে গেল, দোয়া হয়ে গেছে, তাবারুক হয়ে গেল, লোকেরা সব বাড়ি চলে যাচ্ছে, আমিও বাড়ি থেকে চলে যাচ্ছি। ঠান্ডার সময় এরকম গলি গলি রাস্তা দিয়ে মেইন রোডে উঠবো, তা গলি গলি রাস্তা গিয়ে মেইন রোডে যে উঠছি, ওর আগের জায়গাটা অন্ধকার ফাঁকা। আমি তখন অলরেডি 4 চাকাতেই আছি, গাড়িতে যাচ্ছি, ভালোই রাস্তা। আপনাদের তো যা ভিআইপি রাস্তা, খাটিয়া ঢুকবে বলে সন্দেহ আছে। গাড়ি নিয়ে যাচ্ছি, কিছুটা গিয়েছে, অন্ধকার ফাঁকা। আমি গাড়ির হেডলাইটে আলোয় দেখতে পাচ্ছি, শুনছো তো নাকি? আমি দেখতে পাচ্ছি একটা মুরব্বী চাচা, মাথায় আছে টুপি, ঠোঁটে আছে বিড়ি, হাতে আছে তামারুকের প্যাকেট। আমি বুঝতে পারছি ও আমার জলসার টাটকা খদ্দের। ঠিক আছে, ভুল বলছি? মাথায় টুপি, ঠোঁটে বিড়ি, হাতে তামারুকের প্যাকেট, চাচা মুরগি মাথায় তুলে কল চালাচ্ছে। আমি এই ড্রাইভার করে ব্যবসার যে ভাই না, এতক্ষণ ধরে ওয়াজ করে এই হলো, কিয়াম করে, সালাম করে, তওবা করে, মুনাজাত করে, এই হলো চাচা গাড়িতে হিসাব করছে। আমার অনেক টাটকা ফলই না। আমি কম্বল মেয়ে ছিলাম না, বললাম এক কাজ করো, গাড়িটা ঠিক চাচার পাশে গিয়ে দাঁড় করা। হেডলাইটে আলো একটা সব দেখতে পাচ্ছি, সব মানে সব বুঝতে পারছি, সব দেখতে। পেশাব হয়ে গেল, পানি তো দিল না, কি করলো বুঝতে পারছো তো নাকি? ওটাও বলতে হবে, বুঝতে পারবে না মানে মনে হচ্ছে ওই দলের লোক এখানে বসে আছে। কি চাচা বসে আছে তো? ওই অবস্থায় পানি ফানি দিল, চলে যাচ্ছে। আমার গাড়িটা গিয়ে পাশে নামলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। চাচা একটু থতমত খেয়ে ভয় খেয়ে গেল। কি করছিলেন? ওই কি করছে? এই তো কি করছে? কই? এই তো আমি দেখতে পেয়েছি কি করছে। মাথা চিন্তা করছে, আপনি যা ওয়াজ করছেন পেট ফুলে যাচ্ছি। হ্যাঁ, তুই ওই পেট আর সহ্য করতে পারি, ওই অবস্থায় কল চালিয়ে নিয়েছে। ঠিক আছে, চালিয়েছেন ভালো করে, বসে বসে চালা। মুরগি মাথায় তুলে চালাতে বুঝতে পারছেন না? খুলে বলতে হবে না, বসে বসে চালা। হাত জোর করে বলে যাচ্ছি, যারা দাঁড়িয়ে পেশাব করেন, হাত জোর করে বলে যাচ্ছি, আমি সৈয়দ বংশের ছেলে, আহলে বাইত পরিবারের আওলাদ, পাক পাঞ্জাতন গুনাহগার বংশের আওলাদ, হাত জোর করে বলে যাচ্ছি, যারা দাঁড়িয়ে পেশাব করেন, যারা পেশাব করে পানি নেন, হাত জোর করে বলছি, কবরের আযাবের যতগুলো কারণ আছে, তার মধ্যে একটা সবথেকে বড় কারণ পেশাব থেকে ঠিক মতো পাক পবিত্র না হওয়া। আবার রিপিট করছি কথাটা, কবরের আযাবের যতগুলো অন্যতম প্রধান কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে পেশাব থেকে ঠিক মতো পাক পবিত্র না হওয়া। তাই হাত জোর করে বলে যাচ্ছি, খবরদার দাঁড়িয়ে পেশাব করবেন না। বসে পেশাব করবেন, পেশাব করে পানি নেবেন, আর বসে পেশাব করে দ্রুত উঠে পড়বেন না। দ্রুত উঠে পড়লে এক দু ফুটা বার হওয়ার সম্ভাবনা আছে না? না। বার হলে আপনার কাপড় না পাক, শরীর না পাক, ওই অবস্থায় মসজিদে নামাজ পড়তে নামাজও হবে না। পেশাবটা খুব ডেঞ্জারাস। পেশাব, বিশেষ করে মুরব্বী যারা বয়স হয়ে যাচ্ছে, ওদের তো ব্লাড আর লুজ হয়ে যাচ্ছে, কি বলেন আপনারা? ওই জন্য তাদের আরো হিসাবে চলতে হবে। আমার আজকে খুব খারাপ লাগছে নাকি আপনার? হিসাব করে চলতে হবে। এখন তো ছেলেরা যদি মেয়েরাও দাঁড়াচ্ছে, তখন ভাবছি আমরাও সমান। ভাই আমার, হোসাইনের কথা বলছিলাম। হোসাইন জীবনের শেষ সময় হুজুর বলেছিল, ও দাদা তোমরা আমাকে বলো কি বার কোন সময়? বলার হোসাইন আজকে শুক্রবার জমা দিন। হোসাইন বললেন, ওই যে শোনা, তোমাদের মনে কি কোনো ভয় নাই, ডর নাই, খৌফ নাই? আজকে তো আমার বিশ্বের প্রত্যেকটা মসজিদে জুমার খুতবা হচ্ছে। এই খুতবার ভেতরে আমার নানা জানেন না, আব্বা জানেন না, আব্বা জানেন না, বড় ভাই জানেন না, এমনকি আমি হোসাইন আমার নামটা নেওয়া হচ্ছে। তোমরা আমাকে কতল করবে, তোমাদের মনে কি কোনো ভয় নাই? হোসাইন বলতে বলতে বলেছিলেন, তোমরা আমাকে সময় দাও, শেষ সময়ে এই কারবালার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দুই রাকাত নামাজ আমি আদায়
নবীকে প্রশ্ন করা হলো, ও মুহাম্মাদের পাগল, তোমাকে শহীদ করা হবে, কতল করা হবে, ফাঁসি দেওয়া হবে, শরীর কষ্টে চড়ানো হয়ে গিয়েছে, শরীর দেওয়া হবে, তোমার শেষ নামাজ না থাকলে বলবে। সাহাবী বলেছিলেন, তোমরা আমার জীবন দেবে কোনো পারোয়া নাই, শহীদ হবো কোনো পারোয়া নাই, আমার শেষ কামনা, আমার শেষ বাসনা, তোমরা আমাকে একটু সময় দিয়ে দাও, আমি জীবনের শেষ সময় এই ফাঁসি পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের 2 রাকাত নামাজ আমি আদায়টা করতে চাই। আল্লাহু আকবার। হুজুর সাহাবী 2 রাকাত নামাজ পড়ছেন, হাদিসটি বুখারীতে রয়েছে। 2 রাকাত নামাজ, জীবনের শেষ 2 রাকাত নামাজ এত তাড়াতাড়ি পড়েছে, অত তাড়াতাড়ি নামাজ জীবনে তিনি পড়েন নাই। এত দ্রুত পড়েছেন নামাজটা, জীবন এত দ্রুত পড়েননি, নামাজটা শেষ করছেন। শেষ করে বললেন, ও মক্কার লোকেরা, ও আবু সুফিয়ানের দলের লোকেরা, তোমরা কি মনে করছো কেন আমি দ্রুত নামাজ পড়েছি? জানো না জানি না, এই যত দ্রুত জীবনের শেষ নামাজটা পড়ি না, যাতে তোমরা না বলতে পারো মুহাম্মাদের পাগলটা, মুহাম্মাদের ভক্তটা, মুহাম্মাদের দেওয়ানাটা, মুহাম্মাদের সাহাবী খোবায়েব জীবনের শেষ সময়ে শহীদ হওয়ার ভয়ে, মরে যাওয়ার ভয়ে, ইন্তেকালের ভয়ে, জীবন শহীদ হওয়ার ভয়ে দেরি দেরি করে নামাজ পড়ছে, এটা যাতে না বলতে পারো, সেই জন্য আমি আমার জীবনের শেষ নামাজটা দ্রুততার সাথে আদায়টা করে নিলাম। বলা গেল না, হুজুর সাহাবী জীবনের শেষ সময় ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আজকে আমাদের নামাজ কি গো, মসজিদে দিন দিন মুসল্লি কি কমে যাচ্ছিল নাকি না বেড়ে যাচ্ছে? আপনাদের মসজিদে ফজরের নামাজে মুসল্লি কটা? কটা? 4। এই গ্রামে কি মুসলমান কটা? ফজরের নামাজে 4টে, জোহর হয়তো একটু বেশি হবে, মাগরিব হয়তো আরেকটু বেশি হবে। কি অবস্থা চিন্তা করছেন? এই পশ্চিম বাংলায় আমার কথাটা মিলিয়ে নেবেন, এমন অনেক মসজিদ আছে যে মসজিদে ফজরের আজানও হয় না, নামাজও হয় না। এই পশ্চিম খোদার গজব এমনি আসে। এই পশ্চিম বাংলায় অনেক মসজিদ আছে যেখানে এখনো তালা মারা আছে, আজানও বন্ধ, নামাজও বন্ধ, তালা মারা। এই পশ্চিম বাংলায় এমন অনেক মসজিদ আছে যে মসজিদের দখল হয়ে গেছে। আমরা আমাদের নিজের মসজিদগুলো আবাদ করতে পারছি না, মসজিদ আজান হলো না, নামাজ। আমার অনেক মসজিদ আছে, আমি জানি, দেখেছি, শুনেছি, গ্রামের মানুষরা বলেছেন যে আমাদের মসজিদে ইমাম মুয়াজ্জিন যদি না থাকে আজানও হবে না, নামাজও হবে না। কি ও খোদার আযাব, খোদার আযাব দিন দিন বাড়বে না কমবে? আপনারা নিজেরা বলেন না, মসজিদ আল্লাহর ঘর তৈরি করছেন কিন্তু আবাদ করছেন না। এই যে এখন নতুন করে একটা নেতা ঠিক করছে না, বলবো মসজিদ তৈরি করছে, শুনেছেন নাকি? সবাই জানেন, সকলের কাছে খবর আছে, সকলের মিডিয়ার মাধ্যমে দেখেছেন নতুন একটা মসজিদ তৈরি হচ্ছে মুর্শিদাবাদে। ও ভালো কথা, সব লোকেরা অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে ডাইরেক্ট দান খায়রাত করছে, ঠিক আছে করেন, কিন্তু যে মসজিদ বন্ধ আছে মসজিদটা খুলবে কে? কথা আমার বুঝছেন নাকি? আপনি মসজিদে তালা মারা বন্ধ, একটা মসজিদের নাম বলছি সবাই জানে, মালদার আদিনা মসজিদ, তালা মারা বন্ধ হয়ে পড়ে আছে। কোন একদিন বিজেপি নেতা বলছে মসজিদ নয় মন্দির তৈরি করে ছাড়বো, ওই তার হয়ে থেকে কোন নেতা, একটা নেতা দেখেন কথা বলছে, আমি নিজেও করি না। সে মসজিদ আল্লাহর ঘর আমরা তৈরি করছি, ভালো কথা, কিন্তু মসজিদকে আবাদ করার দরকার আছে না? না, নামাজ পড়বেন তো নাকি? ইনশাআল্লাহ। এই যুবক ভাই ধরে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন না শুধু জুমার নামাজ পড়বেন? কি শুধু জুমা না 5 ওয়াক্ত? কথা বলেন না, বলবেন তো 5 ওয়াক্ত মসজিদে আসুন নামাজ পড়া।
এখন আমি একটা ওয়াজ করে দেখবে এরকম মসজিদে মুয়াজ্জিন বলতে হাইয়া আলাস সালাহ সবচেয়ে বাড়ায় সেখানে গেলে পাবে ঠিক বুঝে না ভুল করছে আযান দিলে কোন চিল্লায় আযান ভালো লাগে না খারাপ না এই জোরে বলেন এই যে আমাদের মসজিদে মুয়াজ্জিন পাঁচবার আযান দেয় এইটা কোন নেতা নয় নেত্রী নয় এমপি নয় এমএলএ নয় হুজুরের নয় পীর সাহেবের নয় পীরদার নয় এইটা আমার আল্লাহর ডাক আল্লাহ ডাকতে হাইয়া আলাস সালাহ এসো সাফল্যের দিকে হাইয়া আলাল ফালাহ এসো কামিয়াবির দিকে আর তুমি চিল্লাবে বলতে পারবেন আযান দিলে কার কুকুর চিল্লাই বলতে পারবেন এটা চিল্লাই বলেন না কারোর তো জানা নেই এইদিকে চিল্লাই না আমাদের দিকে চিল্লাই কেন বলতে পারবেন আমি অনেক দিন আগে একটা জলসে কষ্ট করেছিলাম কি বলছি জানেন বলতে ভাইটা যখন আযান দেয় শয়তান পুরো মেজ ধরে টানে আর এক জায়গায় ভাইটা যখন আযান দেয় ইবলিস শয়তান পুরো ঘাড়ে উপর কান ধরে পাড়তে হাদিস পাকে রাসূলুল্লাহ জুলাইগার জামানা নাই বারাত করেছে আসমানের দিকে মুখটা তুলে আল্লাহকে বলেছিলেন ও আমার আল্লাহ এর আমার জীবন নেবে কোনো পরোয়া নাই শহীদ হয়ে যাব কোনো পরোয়া নাই আল্লাহ আমি ইসলামের জন্য জীবন দিতে চাই জান দিতে চাই শহীদ হতে চাই মৃত্যুবরণটা করতে চাই ও আল্লাহ এর আমার জীবন নিয়ে নেবে কোনো আমার পরোয়া নাই তবে আল্লাহ আপনার দরবারে আসা আল্লাহ আমার আফসোস রাখতে পারে আর আর আমার নবীর পিছনে দাঁড়িয়ে আল্লাহর নামাজটা পড়া হবে না তবে আল্লাহ আপনার দরবারে দোয়া আমার অন্তরের অন্তঃস্থলের মুহাব্বতের সালাম মদিনাতে রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দিন আরো জোরে বলতে হবে সাহাবীর জীবনের শেষ সময় ফাঁসির মঞ্চে দুরাকাত নামাজ পড়ে আল্লাহকে বলছে আল্লাহ আমার আরেকটা শখ হচ্ছে মদিনাতে রাসূলুল্লাহর দরবারে আমার মুহাব্বতের সালাম পৌঁছে দেন আমার নবী পাক সেই সময় মসজিদে নববীতে সাহাবাদের নিয়ে ওয়াজ করছিলেন ওয়াজ করতে করতে হঠাৎ করে রাসূলুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম বলে কাঁদতে লাগলেন আল্লাহ নবীর কান্না দেখে সাহাবাদেরও চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে আমার নবী কাঁদেন সাহাবারা কাঁদে আমার নবী কাঁদেন সাহাবাদেরও চোখ দিয়ে পানি গড়াচ্ছে হযরত আবু বকর প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার আপনাকে কখনো ওয়াজ করতে করতে ওয়া আলাইকুমুস সালাম বলে কাঁদতে দেখি নাই কি ব্যাপার কেন আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে হুজুর বলেছিলেন বাবা সাহাবারা বুঝবে না আমার একজন আশিক পাগল জীবনের শেষ সময় ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের কথা নয় মায়ের কথা নয় স্ত্রীর কথা নয় কারো কথা মনে না করে আমি রাসূলুল্লাহ আমার কথা মনে করে মুহাব্বতের সালাম দিয়েছে এই মাত্র জিবরাইল শুনিয়ে গেল আমি রাসূলুল্লাহ আমার সেই আশিকের সালামের জবাবটা আমি নবী নিজেই তা দিয়ে দিলাম হুজুর বলেছেন যারা আমাকে সালাম দেয় আল্লাহর ফেরেশতা আমাকে শোনায় আমি নবী স্বয়ং নিজে তাদের সালামের জবাব দিই জোরে হবে না সুবহানাল্লাহ মনে রাখবেন আমার যুবক ভাইরা মনে রাখবেন মুরব্বী চাচারা যে যত বেশি নামাজ পড়ে আল্লাহর কাছের মানুষ হয় যে যত বেশি নামাজ পড়ে আল্লাহর কাছের মানুষ হয় যে যত বেশি দরুদ এবং সালাম পড়ে সে তত বেশি আমার রাসূল করিমের কাছের মানুষ হয়ে যায় মনে রাখবেন আমার দাদু জান আপনারা চিনেন কি আমি জানি না দাদা হুজুর কেবল খলিফা ছিলেন দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি দুজনকে নিজে হাতে বসে বসে পড়িয়েছেন কজনকে দুজনকে একজন হচ্ছে আলা হযরত মুফতি আযম মিজলা হুজুর পীর কেবল রাহমাতুল্লাহ আলাইহি কে দাদা হুজুর স্বয়ং নিজে হাতে বসে বসে পড়িয়েছিলেন আর একজন আমার দাদুজি
আল্লামা পীর শাহ সুফি সৈয়দ মনসুর হুসাইন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কে দাদা হুজুর নিজে হাতে বসে বসে পড়িয়েছেন। তানার মাজার শরীফটা ফুরফুরা শরীফের বিজয়ী বীর প্রতিষ্ঠাতা সৈয়দ হোসেন বুখারীর মাজার জানেন তো আপনারা? হুজুরের মাজারে গাই তার মাজার। আমার দাদু জান একটা কথা বলতেন, বাবা সময় নষ্ট করবে না, সময় নষ্ট করবে না, বেকার সময় নষ্ট করবে না। যতক্ষণ তুমি চুপ করে থাকবে জবানটা আল্লাহ নবীর উপর দরুদ এবং সালাম দিয়ে ভিজিয়ে রাখবে। এখান থেকে আমতা যাচ্ছেন সাইকেল করে কি বাইক করে, একা আছেন মানে চুপ করে আছেন, সুবহানাল্লাহ পড়েন, মাশাআল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, দরুদ শরীফ, এটা কি খুব কষ্ট হয়ে যাবে? এখান থেকে বাগনান যাচ্ছেন বাইক করে, আপনি একা, সাথে কেউ নেই, গল্প করার কেউ নেই, নিজের মনে যাচ্ছেন, আপনি দরুদ শরীফ পড়েন, কলমা শরীফ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনার যাওয়া কি যাওয়াই হলো, পুরো রাস্তাটা আল্লাহ নেকি হিসাবে লিখে দিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন সব চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে, পাবজি, ঠিক বলছি না ভুল বলছি? এই হয়েছে সেই হয়েছে। এখন ফতোয়া খোঁজার জন্য মুফতি সাহেবের কাছে যাওয়ার দরকার নেই, চায়ের দোকানে গেলে বড় বড় মুফতিরা বসে আছে, বড় বড় মুফতি চায়ের দোকানে কম ফতোয়া দেবে? ভাইরা আমার, আল্লাহ নবী সাহাবী সম্পর্কে, ওই খোবাইব সম্পর্কে জেলখানার গেটম্যান দারোয়ান বলেছিলেন, ও মক্কার লোকেরা, কাকে তোমরা শহীদ করে দিচ্ছ, কাকে তোমরা ফাঁসির মঞ্চে দাঁড় করাচ্ছ? আমি জেলখানার গেটম্যান বলছি, আমি জীবনে অনেক কায়দি দেখেছি, অনেক বন্দী দেখেছি, অনেককে জেলখানায় থাকতে দেখেছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর মতো, এর মতোই পাগলের খোবাইয়ের মতো এত ভালো বন্দী আমি আমার জীবনে দেখি না। আমি একদিন নিজে চোখে দেখেছিলাম, এই মুহাম্মাদের পাগল ভক্ত, মুহাম্মদ রাসূলুল্লাহ দেওয়ানা হাজেদে খোবাইব জেলখানায় বসে বসে এক মানুষ পরিমাণ আঙ্গুর ফলের কাঁদি থেকে আঙ্গুর ফল পেড়ে পেড়ে খাচ্ছে, মুচকে মুচকে হাসছে। অথচ সেই সময় মক্কার হাটে ঘাটে মাঠে বাজারে আঙ্গুর ফল বলে কোনো কিছু সেটা ছিল না। যদি মহব্বতে বলবেন না, এখন কি আমের সিজন? কথা বলে না। এখন যদি কেউ আম খায় লোক অবাক হবে না? হবে না? আল্লাহ নবী সাহাবী হযরত খোবাইব জেলখানায় বসে বসে যখন আঙ্গুরটা ফল খাচ্ছেন, আঙ্গুরের সিজন ছিল না। এই কি হলো রে? পিশাব পাচ্ছে নাকি? যাও যাও, যা করবে করো, অন্য কিছু যেন করে এসে। ভাই আমার, এত কড়া কড়া ঝাড় দিলে হয়? হুজুর শুধু ঝাড়ই দিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে রাগ করবেন না আমার কথা, আমি ভালোবেসে কথাগুলো বলছি। আমরা পরিবর্তন চাই। কি আপনারা এখানে কেন বসেছেন? কিছু শেখার নিয়েতে বসেছেন না তাবারুক খাবার নিয়েতে বসেছেন? যদি তাবারুক খাবার নিয়েতে বসতেন এত তাড়াতাড়ি আসতেন। কিছু শেখার, কিছু জানার, ইলম হাসিলের জন্য, জ্ঞান হাসিলের জন্য, শিক্ষা অর্জনের জন্য এখানে আপনারা বসেছেন। তাই তো কথাগুলো বলছি, ভাবেন, বোঝেন। আল্লাহু আকবার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দেখেন, জীবনের শেষ সময় ফাঁসির মঞ্চে আছেন, জেলখানার গেটম্যান দারোয়ান বলছে অসময়ে দেখছে আঙ্গুর ফল খাচ্ছে, অথচ সেই সময় মক্কার হাটে ঘাটে মাঠে বাজারে আঙ্গুর ফলে কিছু ছিল না। কে দিল তাকে? কোথা থেকে পেলে খাবার? হুজুর বলেছে আল্লাহু রাযিকুম রাযাকাল্লাহুল খোবাইব, এটা আল্লাহর রিজিক। আল্লাহ জান্নাত থেকে খোবাইবের জন্য পাঠিয়ে দিয়েছেন। যাও জিবরাইল, চলে যাও, আমার খোবাইব জান্নাতে এই জেলখানায় বসে রয়েছে, শহীদ হবে। শহীদ হওয়ার আগে তুমি দুনিয়াতেই ওকে জান্নাতি খানা খাইয়ে দাও। সাহাবারা হুজুর পাক কি মানতেন দেখেন হুজুরের কথাগুলো। এই খোবাইব জেলখানার শহীদ হওয়ার আগে জেলখানা থেকে বার হয়ে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হুজুর সবার দিকে তাকিয়ে তাকিয়ে আরবিতে একটা কবিতা পড়েছিলেন। হুজুর বললেন লাস্তুহু বালিহিনা উখতিলু মুসলিমান আলা ওয়াই জামবিল লিল্লাহি মাসরি ওয়া যা কাযাতুন ইলা ইয়াশা ওয়া বারিক আলা আওসানিন
হুজুর জেলখানা থেকে বার হয়ে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার লোক দাঁড়িয়ে রয়েছে, সবাই দেখতে লাগলো মুহাম্মাদের পাগলটা শহীদ হয়ে যাবে, জীবন দিয়ে দেবে, রক্ত দিয়ে দেবে। প্রিন্স অফ সাইলেন্ট, কেউ কোনো কথা বলছে না। হুজুর সেখানে দাঁড়িয়ে আরবিতে একটা কবিতা বললেন। হুজুর বললেন, তোমরা আমাকে কতল করবে, শহীদ করবে, কোনো পারোয়া নাই, পারোয়া নাই, তোমরা আমাকে কতল করে টুকরো 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 করে পৃথিবীর যেখানে ফেলে দেওয়া না কেন, আমার আল্লাহর রহমত সেখানে পৌঁছে যাবে। হুজুর কবিতাই বলছেন। ভাইজান এখন চালানি, পরে চালানি, রেকর্ডিং করছেন ঠিক আছে, পরে চালানি। হুজুর বলছেন আমার জীবনের শেষ। আরবিতে কবিতাটা বললেন, তোমরা আমাকে শহীদ করে টুকরো টুকরো করে পৃথিবীর যেখানে ফেলে দেওয়া না কেন, আল্লাহ রহমত সেখানে পৌঁছে যাবে। এরপর বললেন, তোমরা আমাকে আগুনে পুড়িয়ে ছায়া আকারে যেখানে উড়িয়ে দেওয়া না কেন, আল্লাহ রহমত সেখানে পৌঁছে যাবে। ভাইয়ের আমার, আমি হাম্মাদ আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকের কথা এমন তারা মেনে নিয়েছে, জীবন দেবে কোনো পারোয়া নাই, শহীদ হবে কোনো পারোয়া নাই, মৃত্যুবরণ করবে কোনো পারোয়া নাই, সব হারা হতে রাজি। আল্লাহ আল্লাহ নবীকে তারা জীবনে ছাড়বে না। এখানে যতজন বসে আছেন বলেন তো আপনারা নবীকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন? হাত তুলতে হবে না, হাত তুল। সবাই ভালোবাসেন তো? মা তালো বলবে ভালোবাসেন। হ্যাঁ, সুদখোর ঘুষখোর সবই মাতাল। সুদখোর ঘুষখোর তাড়িখোর গাঁজাখোর যদি বলে এই নবীকে ভালোবাসিস, কি বলবে? ভালোবাসি বলবে না বাসি না বলবে? আর ফুরফুরা শিবির দাদা হুজুর কেবলাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি নবীকে ভালোবাসেন? তিনি বলবেন হ্যাঁ ভালোবাসি। আমি আপনি বললাম ভালোবাসি, দাদা হুজুর বললেন ভালোবাসি। দুটো কথার ওজন এক না আলাদা? কেন আলাদা? এই জন্য আলাদা, আমাদের ভালোবাসাটা মুখে ঠোঁটে প্র্যাকটিক্যালে নয়, তাদের ভালোবাসাটা প্র্যাকটিক্যালে। ঠিক বলছে না ভুল বলছে? আজকে দেখেন না আমাদের সমাজ। আবার আপনাদের ঘুরিয়ে আবার প্রশ্ন করছি, আগে বলেছি আবার জিজ্ঞেস করছি, বলেন আমাদের সমাজে দিন দিন মসজিদ বেড়েছে না কমেছে? সবাই মিলে বলতে হবে। একটু করে কথা বলেন আমার সাথে, বিরক্ত হচ্ছেন নাকি? জোরে বলেন, মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? ঈদগাহ, খানকা, হুজুর, পীর সাহেব, ওলি সাহেব, পীরজাদা, বক্তা আমাদের সমাজে বেড়েছে না কমেছে? ঘুরিয়ে বলেন তা হারামখোর বেড়েছে না কমেছে? ওর বেলা এই কচি, ওর বেলা আওয়াজ কমে যাচ্ছে কেন? বলেন না হারামখোর বেড়েছে না কমেছে? মাতাল, সুদখোর, ঘুষখোর, তাড়িখোর, গাঁজাখোর, বিড়িখোর, জেনাখোর কি গো বেড়েছে না কমেছে? ওরে বাপ রে বাপ। আর এলআইসি, সমিতি, বন্ধন, গ্রুপ লোন, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, গ্রামের আড্ডা কি বলেন বেড়েছে না কমেছে? এত ঝাড় দিলে হয়? ঝেড়েই যাচ্ছে। কমেছে কোনটা? নামাজি কমেছে? আমার দৃষ্টিতে আপনাদেরকে বলে দিচ্ছি, আমি যেটা ভেবেছি প্রকৃত মুসলমানের সংখ্যা কমে গেছে। এই যতজন বসে আছেন, ভোটার কার্ডে আমাদের নাম মুসলমান, আধার কার্ডে মুসলমান, রেশন কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান। আচ্ছা কখনো ভেবে দেখেছেন আল্লাহর খাতায় আমার নামটা মুসলমান বলে আছে কিনা? কখনো ভেবেছেন যে আল্লাহর খাতায় লেখা আছে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার সাথে পড়া যাবে? এই কবিতাটা একসাথে পড়া যাবে তো? সকলে একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জোরে জোরে পড়েন। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা,
আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার। কবে আমি দেখা পাবো রওজা তোমার। নবীর প্রেমে পাগল হলাম আমি দেওয়ানা, নবীর প্রেমে পাগল হলাম আমি দেওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, জোরে জোরে ভুলে যেতে। আমার জান মদিনা, আর জোরে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে। জানি না ওই মদিনায় কি আছে মধু, জানি না ওই মদিনায় কি আছে মধু। মদিনা মদিনা শুধু করেছে জাদু। নবীর লাগি কেঁদে কেঁদে হাসি বন্যায়, নবীর লাগি কেঁদে কেঁদে হাসি বন্যায়। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা। ভুলে যেতে চাইলেও, মাশাআল্লাহ জোরে জোরে, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে 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 আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ভাইরা আমার, যে বিষয়ে বক্তব্য রাখছিলাম, আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকের কথা মন তারা মেনেছেন, এমন মোহাব্বত করেছিলেন। একজন সাহাবী আমার নবীকে কেমন মোহাব্বত করতে দেখেন, যুদ্ধে নামার আগে আল্লাহ পাকের দরবার শরীফে দুটো হাত তুলে দোয়া চেয়ে বলল, ও আল্লাহ, আমার জীবন যাবে কোনো পারোয়া নাই, শহীদ হব কোনো পারোয়া নাই, মৃত্যুবরণ করব কোনো পারোয়া নাই। আল্লাহ, আমি ইসলামের জন্য জীবন দিতে চাই, জান দিতে চাই, শহীদ হতে চাই, মৃত্যুবরণ করতে চাই। তবে আল্লাহ, আপনার দরবারে দোয়া, মওতটা যেন আমার রাসূলুল্লাহর কদমের উপরে যেন হয়ে যায়। বলেন, আমরা সবাই মরে যাব না? যাব না? সবাই মারা যাব? কেউ বেঁচে থাকবেন না? কারো বাঁচার শখ নেই? শখ নেই? যদি কেউ বলে শখ নেই, বেটা মিথ্যে কথা বলে। শখ আছে কিন্তু কিছু করার নেই। কি ঠিক বলছে না ভুল হয়েছে? শখ আছে বলে ঘর বাড়ি বিল্ডিং বালাখানা জমি জায়গা, এক বেগটা জায়গার জন্য চাচা ভাইপো মারামারি করছে। ঠিক বলছে না ভুল বলছে? চাচা কাঁচা মেরে বলছে আই বেরিয়ে দেখে নেবো, দেখে নেবো কি রে, এক বেগটা জায়গা, এক হাত জায়গা। মরে সবাই যাব এটা জানি। যদি কেউ বলে শখ নেই, বেটা সত্য বলছে না মিথ্যা বলছে? শখ আছে কিন্তু কিছু করার নেই, চলে যেতে হবে একদিন, সবাইকে চলে যেতে হবে। আপনার নিজের আপনার যতদিন দেখছেন, যতদিন যাচ্ছে, কবরস্থান ভর্তি হচ্ছে না ফাঁকা হচ্ছে? এই ফাঁকা হচ্ছে না ভর্তি হচ্ছে? যত ভর্তি হচ্ছে তত আমাদের পালা বাড়ছে। চলে যেতে হবে প্রত্যেককেই। তা আল্লাহ নবী সাহাবী তিনিও ইন্তেকাল করবেন, শহীদ হবেন, যুদ্ধে নেমেছেন। যুদ্ধে নামার আগে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ মরে তো যাব, পাঠিয়েছেন তুলে নেবেন। কারণ আল্লাহ কোরআনে বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আল্লাহ কোরআনে বলেছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তোমাদের নির্ধারিত মুহূর্ত এসে যাবে, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আজকে আমাদের আফসোস কোথায় জানেন? আমাদের মনে কোনো ভয় নেই। মওতের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেবো, কোনো ভয় নেই। বলবেন ভাইজান কি বলছেন? হ্যাঁ ভয় আছে। একটা উদাহরণ দিচ্ছি। জানাজা বাড়ি, মাইয়াত বাড়িতে যখন আপনি পৌঁছে গেছেন, লাশের সামনে দাঁড়িয়ে আছেন, কি বসে আছেন, কি মনে হওয়া উচিত? মওতের কথা। ঠিক বলছি না ভুল বলছি? মওতের কথা।
আযাবের কথা, গজবের কথা, আল্লাহ পাকের সামনে দাঁড়াবার কথা। এটা তো মনে মনে হবে আমার ভাইটা চলে গেল, কালকে আমার পালা, মনে হওয়া উচিত না? উচিত নয়। কিন্তু বর্তমানে তাকিয়ে বলেন, ওখানে কি আমরা ভাবি আমরা হাসি মজাক করি, হই হই করি, গল্প করি, ইয়ার্কি করি? অনেকে তো বলতে শুনেছি, যাই হোক অনেকদিন খানা টানা খাওয়া হয়নি, যাক একটা লাইন হয়ে গেল, এরকম লোককে বলতে শুনেছি। আপনি অবাক হবেন, আরো আমি দেখেছি, আপনারা দেখবেন, কবরস্থানে চলে গেছেন, মিনহা খালাকনাকুম বলে কবরে মাটিতে দাফন করা হচ্ছে 3 মুঠো মাটি করে। সেখানে লোক হাসি মজাক করে না? করে না? একটু মাথাটা লাড়েন না, হাসি মজাক করে, হো করে, গল্প করে। ওখানেও মহতের কথা ভাবে, কতটা দিল আমাদের পাশান চিন্তা করে, সামান্য মহতের কথা ওখানেও হো করছে। আর মেয়েদের কথা কি বলবো, আমার আম্মা আমাকে গল্প করছিল, আম্মার সাথে গল্প তো হয়। আম্মা বলছে যে আমার মমতা বাড়িতে অনেক মেয়ে আসে তার ছেলের জন্য মেয়ে খুঁজতে। মরে যাবে তো, মরে যাবে, ঠিক কথা, আওয়াজ আস্তে করতে হবে। ভাইয়ের আমার দিকে তাকান, ফুল ফর্মে আছে। কি হলো রে, সব এইখানে কি আসছে? ও এইখান থেকে উঠে যে গেল, তাই তো? ওইটা আবার আলাদা, ওইখানে একটা, এইখানে একটা, ওইখানে একটা, ওইখানে। কি আশ্চর্য বলো তো, ঘিরে ফেলেছে আমাকে। আল্লাহ একবার, এদেরকে কষ্ট দেবেন, এরা সব সাদা, এর কিচ্ছু বোঝে না, শোঝে না, এদের কোনো গুণা নেই। কি বলেন আপনারা? এদেরকে যতটা পারবেন বুঝিয়ে বুঝিয়ে কাজ করবেন। এই পাগল, মাথা খারাপ, এদের কোনো গুণা আছে নাকি? কোনো মাসুমেরা, যিনি এদের সাথে ভালো ব্যবহার করবেন, আল্লাহ চাইলে হয়তো এদের দোয়াও কবুল হতে পারে। প্রিয় ভাইয়েরা আমার দিকে তাকান। তো অনেক আম্মা জান আমার সাথে গল্প করেছেন, গল্প করতে করতে, যে অনেক মেয়ে আসেন তার ছেলের জন্য মমতা বাড়িতে মেয়ে খুঁজতে। বিয়ে বাড়ি তো খোঁজেই খোঁজে, মমতা বাড়ি তো অনেক ভাবি আছে দেওয়ারের জন্য বউ মেয়ে খোঁজে। এই জন্য অনেক মায়েরা কি করেন, মমতা বাড়িতে মেয়েদেরকে আবার মেকআপ করে সাজিয়ে নিয়ে যায়, বিক্রি করতে হবে তো, সাজিয়ে ফাজিয়ে নিয়ে কে কোথায় দেখে নেবে। মমতা বাড়ির হাল, দুনিয়ার বস্তা পচার গল্প। এটা মমতা বাড়ির জায়গা নয়। মমতা বাড়িতে মওতের কথা ভাববো, আখিরাতের কথা ভাববো, কবরের কথা ভাববো, জাহান্নামের কথা ভাববো, পুলসিরাতের কথা ভাববো। আজ উনি গেছেন, কালকে আমার পালা, এই ভাবনা আমাদের ভিতরে আমাদের হো করে বেড়াচ্ছে। একটু আল্লাহর ভয়, মওতের ভয় নেই। হাজার হুজুরের সাহাবীর কি, হুজুরের সাহাবী শখ, আল্লাহ মরেতে যাব, তবে শখ হচ্ছে মওতটা যেন রাসূলুল্লাহর কদম মোবারকের উপর যেন হয়ে যায়। আমার নবীর আশিকদের আওয়াজ এত আস্তে হয় না, আরো জোরে হবে। আশিকারে মুস্তাফা, দেওয়ানে মুস্তাফাদের কথা আওয়াজ এত আস্তে হয় না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মরেতে যাব, হুজুরের কদমে হয়। আমরা তো নবীকে দেখ এই দোয়া চাইতে পারবো না, তবে এই দোয়াটা তো আমরা চাইতে পারবো, আল্লাহ মরেতে যাব তবে রাসূলুল্লাহ দিদার দিয়ে যেন মওত হয়। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন নবীকে দেখার আশা আমাদের আছে না নাই? আছে না নাই? কি করতে হবে তার জন্য? আবার ঘুরিয়ে আসছি, মদ খাবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, গাঁজা খাবেন, তাড়ি খাবেন, বিড়ি খাবেন, আর বলেন নবীকে দেখবো অত সহজ? আমার আব্বা জান এই গ্রামে অনেকবার এসেছেন। আল্লামা পীর সৈয়দ আমজাদ হোসেন আল বুখারী হুজুর কেবলা ওয়াজ করতে করতে একটা কথা বলেন, বাবা হালাল যদি নাও করতে পারো কমসে কম হারামটা করবে না। এই কথা বলছো না? হালাল যদি নাও করতে পারো হারাম করবে না। তাই আমি হাত জোর করে আপনাদের সে আব্বার কথাটা রিপিট করছি, নামাজ পড়তে পারছেন না, কিছু করে যেন ঠিক আছে, রোজা রাখছেন না, কিছু করে যেন মানলাম ঠিক আছে, কিন্তু হারাম করব না। বলেন ইনশাআল্লাহ। মদ খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, গাঁজা খাবো না, তাড়ি খাবো না। বিসমিল্লাহ বলে আল কাটা জমি বাড়ার লোক সমাজে আছে না নাই? আল বলে তো নাকি ওইটা? চাচা ফজরের নামাজ পড়ে মাঠে গেছে, ডান দিকে তাকাচ্ছে কেউ নেই, বাম দিকে তাকাচ্ছে কেউ নেই, মারলো একটা কোপ, এক বেগটা জমি বেড়ে গেল। বিসমিল্লাহ, বরকত হচ্ছে রে বাবা। এ চাচা কি করছে? আরে আলটা সোজা করছে, সোজা করতে গিয়ে পুলসিরাতের পোল হয়ে গেল।
রাসূল করিম বলেছেন মান গায়্যারা মানার আল আরদ, যে জমিনের আল সীমানা নিশানা পরিবর্তন করলো, আল্লাহ তার ঠিকানা কঠিন জাহান্নামে করে দিল। এমন অনেক সমাজে লোক পাবেন, দেখবেন আমিন, যে জমি জায়গা মাপে আমিন বলে তো নাকি, আমিন এসেছে জায়গা মেপে দিয়ে গেছে, ওনার পছন্দ হয় না, রাতের বেলা খুঁটো দূরে সরিয়ে দিচ্ছে। এরকম লোক সমাজে আছে না নাই? এই সীমানা পরিবর্তন করছে। সব রুগী আমাদের ভেতরে আছে। এখানে এতগুলো বসে আছেন, আপনারা আমাকে একটা হারাম কাজের নাম বলেন তো, একটা যেটা মুসলমানরা করে না, একটা নাম বলেন। কাজে একটা নাম বলেন যে ভাইজান আমি দায়িত্ব নিয়ে বলছি এই হারামটা মুসলমানরা করে না, একটা নাম বলেন, সির্ফ একটা। যত হারাম আছে সব মুসলমান আছে, সব। একটাও জায়গায় এক জায়গায় এই প্রশ্ন করতে আমাকে উত্তর দিয়েছিল, কি উত্তর? শুয়ারের গোশত মুসলমানরা খায় না।